হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। আমার জি লাইফস্টাইল চ্যানেল একটা নিউ অ্যানাদার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা সকলে যাচ্ছি পরমহেশতলা, আমি, দিদি, জাইম্বু আর সাথে যাচ্ছে ভাগ্নি। তো এখন আর কি বেরোচ্ছি, আস্তে আস্তে অনেকটাই টাইম হবে, যেহেতু আজকে সোমবার, তার জন্য সেই উপলক্ষে যাওয়া হচ্ছে। চলো তোমরা সঙ্গে থেকো, পুরো ব্লগটা কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদের ব্লগ অনেকটাই ভালো লাগবে, ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাড়ি থেকে এইমাত্র বেরোলাম, এই যে টোটো কিন্তু পেয়ে গেছি। তো চলো, ওইদিকে জাম্বু এসে দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাচ্ছি এই যে ভাগ্নি। আজকে নীল পুজো, অনেকদিন থেকেই আমরা ভাবছি যে পরমহেশতলা যাব কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ভালো দিনই আর কি ডেটটা পড়েছে। তো সকালবেলা আমরা উপোস ছিলাম, উপোস থেকে বাড়িতে এমনি শিব মন্দিরে পুজো দিয়েছি। তো এখান থেকে অত দূর যাওয়া একদম আসা এসে হয়ে যাবে, তার জন্য আর উপোস ছিলাম না। এমনি ওই জায়গায় এমনি জায়গাটা আমরা ঘুরতে এসেছি। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই জায়গায়, এই যে অটো থেকে নামলাম। তো ওই মন্দিরটার পাশে একটা পুকুর আছে, তো এই পুকুর থেকেই নাকি শিব ঠাকুরটাকে তখন থেকেই মন্দিরটা হয়েছে। আর মন্দিরটা ভীষণ জাগ্রত, অনেক। তো বন্ধুরা, এই যে আমরা পরমহেশতলা চলে এসেছি। এই যে মানে মন্দিরের ভিতরে এখনো ঢোকা হয়নি। তো এদিকে একদম অনেক ঠাকুর আছে এই জায়গায়। প্রথমেই ছিল বড় মা, তো তারপরে যে জগন্নাথ দেব, তিনজন। ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে দেখতে। তো তারপরে এদিকে উঠছিলাম রাধাকৃষ্ণের ঠাকুরের দিকে একদম কি বলবো, শুধু দেখতে ইচ্ছে করে, ভীষণ সুন্দর। তো এই যে আমি এই জায়গায় গিয়ে প্রণাম করছিলাম। এই যে এই জায়গায় ছিল রাধা আর কৃষ্ণ, ভীষণ সুন্দর দেখতে, মানে কি বলবো। আর বেশ ভালো লাগছিল ওই জায়গায় গেলে। সত্যি কথা বলতে মন্দিরে গেলে মনটা একদম আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে। তো ওই যে দিদিও গিয়ে প্রণাম করছিল। তো তারপর আমি যাই এসেছিল, ঘন্টা ছিল, তো সেটাই বাজাচ্ছিলাম। মায়াপুরে যে ঠাকুরগুলো হয় না দেখতে, ঠিক সেরকমই লাগছিল দেখতে। তো এই জায়গায় এখন আসলাম সেই মেন জায়গায়, শিবলিঙ্গের ওই জায়গায় সবাই জল ঢালছে আর আমরা এই জায়গায় এসেছিলাম। তো এই জায়গায় অনেকেই একদম অনেক মানত টানত করে, তার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। আর আজকের দিনে অনেক লোক আসে। তো দেখো এই যে, তো এখন সেরকম একটা ভিড় নেই, তার জন্য আমরা ভিতরে ঢুকতে পেরেছি। তো আমরা যখন এসেছিলাম তখন অনেকটা ভিড় ছিল, ঢুকতেই পারছিলাম না কিছুক্ষণ দাঁড়ানোর পর। তারপর মন্দিরের ভিতরটা একটু দেখতে পেরেছি। তো এই যে দেখা হয়ে গেল, তারপর কিন্তু এদিকে নামছিলাম, কয়েকটা ভিডিও ছবি তুলে নিয়েছিলাম। তারপর মন্দিরের সব ঠাকুর দর্শন হয়ে গেলে আমরা চলে এসেছিলাম এই জায়গায় ফুচকা খেতে। মন্দিরের পাশে একটা ফুচকার দোকান আছে, একদম নিরামিষ ফুচকা বানায়। তো সেখানে কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়ছিলাম। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি, গাড়িও চলে এসেছে। অনেক ঘুরলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। চলো, চারি সাইডে গোলাপের বাগান। এই জায়গায় সেরকম গাড়ি চলাচল করে না, এই প্রতি সোমবার করেই গাড়ি চলাচল করে, আর তাছাড়া হয়ই না। এই যে এখন একটা গাড়ি যাচ্ছে, আবার 20 মিনিট পরে আরেকটা গাড়ি যাবে। তো দেখতেই পেলে গাড়িতে কীরকম ভিড়, অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে অটোর মধ্যে। আর এই দেখো, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে একদম সবুজ। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যারা যারা নতুন আছো আমার চ্যানেলে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।